নমস্কার। শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী পরমজ্যোতি কল্কির চমৎকার শুনব। এর্নাকুলাম থেকে আমি রাজশ্রী বলছি। শ্রী পরমজ্যোতি কল্কির আশীর্বাদ ধন্য যে অভিজ্ঞতা সম্প্রতি আমি লাভ করেছি, সেটাই আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। গত 4 বছর ধরে আমি কেন্দ্রীয় সরকারের একটি সংস্থায় বার্ষিক চুক্তির ভিত্তিতে কর্মরত ছিলাম। প্রতি বছর এই সংস্থা চাকরির বিজ্ঞাপন দেয় এবং আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউ গ্রহণ করে। যারা নির্বাচিত হন তাদের 1 বছরের চুক্তিতে নিয়োগ করা হয়। প্রাক্তন সৈনিকদের জন্য 70% কাজ সংরক্ষিত থাকে। তাই যদি সংরক্ষিতের অধীনে কেউ সাক্ষাৎকার দিয়ে নির্বাচিত হন, তাহলে অসংরক্ষিত বিভাগের ব্যক্তি সেই চুক্তি হারান। 2023 মার্চ মাসে একজন প্রাক্তন সৈনিক আমার পদে নির্বাচিত হন। ফলে আমার চুক্তি আর পুনর্নবীকরণ করা হয় না। আমি ভগবত ধর্মের সমস্ত হোম ও প্রক্রিয়াগুলিতে অংশগ্রহণ করি। তাই শ্রী পরমজ্যোতি কল্কির উপর আমার দৃঢ় বিশ্বাস ও ভরসা ছিল। আমার সমস্ত উদ্বেগ আমি তাঁকে অর্পণ করেছিলাম এবং নিশ্চিত ছিলাম যে আমার জন্য যেটা সেরা সেটাই তিনি আমাকে প্রদান করবেন। 1 এপ্রিল 2023 আমি এর্নাকুলামে দাসাজি পরিচালিত সর্বাভীষ্ট সোমা দীক্ষা ক্লাসে অংশগ্রহণ করি। আমারই মতো চাকরি হারানো আমার এক সহকর্মীও এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিল। সেদিন আমরা দাসাজির সঙ্গে দেখা করে আমাদের চাকরি যাতে ফিরে পাই তার জন্য প্রার্থনা করতে অনুরোধ করি। 10 এপ্রিল 2023 আমরা দুজনেই পুনরায় কাজে যোগ দেওয়ার নিযুক্তিপত্র পাই। দুজনের ক্ষেত্রেই প্রাক্তন সৈনিক চাকরি ছেড়ে দেওয়ায় মনটা সম্ভব হয়। চমৎকারিক বিষয়টি হলো যে আমাদের আগামী বছরের অপেক্ষা তালিকা থেকে নিযুক্ত করা হয়েছিল। শ্রী পরমজ্যোতি কল্কি আমার জন্য আমাদের প্রধান দপ্তর বরাদ্দ করেছিলেন। ইন্টারভিউ চলাকালীন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যে আমি যেন আঞ্চলিক কেন্দ্রে অর্থাৎ সংস্থার প্রধান দপ্তরে নিযুক্ত হতে পারি। আর ঠিক তেমনটি আশীর্বাদই আমি পেয়েছি। শ্রী পরমজ্যোতি কল্কিকে অসংখ্য ধন্যবাদ এই অপূর্ব আশীর্বাদ প্রদান করার জন্য। তিনি প্রতি মুহূর্তে আমাকে ও আমার পরিবারকে রক্ষা করছেন এবং মার্গদর্শন দিয়ে চলেছেন। তার স্বর্ণকমল পাদপদ্মে অনন্ত কোটি প্রণাম।